আসসালামু আলাইকুম। এটা আমার আজকের নতুন ব্লগ। আগেই বলে রাখি, আজকে দিনটা একদম প্ল্যান অনুযায়ী না, তাই আমিও একটু এলোমেলো। ठीक है। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। আজকে গাড়ি থেকে নামার পরেই বুঝলাম রাস্তা পার হওয়া মানে সাহসিকতার পরীক্ষা। পাশে ছিল আম্মু। আম্মু বলছে ধীরে চল। আমি মনে মনে বলছি ধীরে চলার জায়গা থাকলে তো ধীরে চলতাম। চারদিকে গাড়ি, হর্ন আর ধুলো, মনে হচ্ছিল রাস্তা না, যুদ্ধক্ষেত্র। আমার কাছে কোনো ব্যাপারই না। তবুও আলহামদুলিল্লাহ কোনো মতে পার হয়ে গেলাম। এরপর গেলাম ডাক্তার দেখাতে। ডাক্তার খুব ভালো মানুষ, কিন্তু রিপোর্ট লেখার সময় আমার মনে হচ্ছিল আজকে মানি ব্যাগের কপাল খারাপ। 4-5টা রিপোর্ট ধরিয়ে দিল। আমি রিপোর্ট দেখছি না, মনে মনে হিসাব করছি আজকে বাসায় ফেরার ভাড়া থাকবে তো। দেওয়ার সময় শরীরের চেয়ে পকেট বেশি কষ্ট পাচ্ছিল। ডাক্তার দেখা শেষ করে চশমা কিনতে বের হলাম। ভাবছিলাম এবার হয়তো একটু শান্তি পাবো, কিন্তু শান্তি আমার সাথে আজকে দেখা করতে আসে। আবার সেই ভিড়, আবার সেই রাস্তা। রাস্তা পার হলেই মনে হচ্ছিল আজকে সাহসী মানুষের সার্টিফিকেট পাওয়া উচিত। ঠিক তখনই আসল ঝামেলা। দেখি আমার মোবাইল বন্ধ হয়ে গেছে। ভাই দিনটা এমনিতেই কঠিন ছিল, তার উপর মোবাইলও ছুটি নিল। এই কারণে চশমাটাও আর কেনা হলো না। পরের পর্বে কিভাবে সব উল্টে গেল আর কত মজা হলো সেটা জানতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।